আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতির অন্যতম উত্তপ্ত ইস্যু যুক্তরাষ্ট্র এবং ইরান সম্পর্ক নতুন করে অনিশ্চয়তার মুখে। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হতে চললেও স্থায়ী শান্তির কোনো স্পষ্ট লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। তেহরান জানিয়েছে, আলোচনায় বসার আগে তারা একটি সুস্পষ্ট কাঠামো নির্ধারণ করতে চায়। ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেন, কাঠামো সমঝোতা ছাড়া নতুন কোনো বৈঠকের দিন নির্ধারণ করা সম্ভব নয়। অন্যদিকে দেশটির পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন, বর্তমান পরিস্থিতিতে কোনো চুক্তির সম্ভাবনা নেই এবং যে কোনো সময় আবারও সংঘাত শুরু হতে পারে। এদিকে সামরিক প্রস্তুতিতেও পিছিয়ে নেই ইরান। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী দেশটি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হরমুজ প্রণালী নিয়েও উত্তেজনা বাড়ছে। ইরানের রেভলিউশনারি গার্ডস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। তেহরানের এই সিদ্ধান্তকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে দেখছে। এরই মধ্যে হরমুজ প্রণালী দিয়ে অতিক্রমের সময় দুইটি ভারতীয় জাহাজে গুলি চালানোর ঘটনায় কূটনীতিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরানের প্রতি সমর্থন জানিয়ে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য পথের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব হুমকিকে গুরুত্ব দিচ্ছে না। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের উপর নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং হরমুজ প্রণালী নিয়ে কোনো ধরনের চাপ গ্রহণযোগ্য নয়। এদিকে লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে, যা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এতে করে এক ফরাসি শান্তিরক্ষী নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। কূটনীতিক প্রচেষ্টা চালালেও যুদ্ধের সংখ্যা পুরোপুরি কাটেনি।